সবচেয়ে প্রলয়নকারী ভূমিকম্প হয়েছে ভেনেজুয়েলায়। যে পাপের কারণে ভূমিকম্প হয়, যেই সব পাপগুলোর কারণে আল্লাহর আযাব মানব জাতির উপরে আসে, সে পাপগুলি অমুসলিমদের কথা বাদ দিলাম, মুসলমানদের মধ্যেও কিছু কিছু লোকে কোনো না কোনো একটা পাপ করে, ফলে একটা পাপও বাকি নেই যেটা মুসলমানরা কেউ না কেউ করে না। ভূমিকম্প গেল সপ্তাহেও ঢাকায় ভূমিকম্প হয়েছে, আপনারা কি বুঝতে পেরেছিলেন? সবচেয়ে প্রলয়নকারী ভূমিকম্প হয়েছে ভেনেজুয়েলায়। 1 লক্ষেরও বেশি মানুষ মরে গেছে। বাড়িঘর, বিল্ডিং, আলিশানি বিল্ডিং, বিশাল বিশাল বিল্ডিং তছনছ হয়ে গেছে। অনলাইনে ভূমিকম্পের যেই ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে, এই ভিডিওগুলো দেখলে যে কোনো সুস্থ হৃদয়ের মানুষ অসুস্থ হয়ে যাবে। আমরা যারা বড় বড় বিল্ডিং বানিয়ে অহংকার করছি, ক্ষমতার অহংকার করছি, সম্পদের অহংকার করছি, মেধা ডিগ্রির অহংকার করছি, সৌন্দর্যের অহংকার করছি, এলেমের অহংকার করছি, ওই ভূমিকম্পের দৃশ্যগুলো দেখলে সকল অহংকার তছনছ হয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের একটা ধাক্কা সকল সাজানো গোছানো পরিবেশ ধ্বংস। কয়েক সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ লোকের মানুষের প্রাণহানি। কোথায় আশ্রয় নেব? আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। কার কাছে আশ্রয় নেবেন? যেখানে আশ্রয় নেবেন সেই বিল্ডিংও আহত। সবখানেই তো ভূমিকম্প একযোগে হামলা করেছে। যদি তুফান শুরু হয়, ঝড় শুরু হয়, না হয় আপনি কুলের ঘর থেকে বিল্ডিংয়ে আশ্রয় নিলেন, কিন্তু ভূমিকম্প এমন একটা আযাব, পরীক্ষা। বড় বড় বিল্ডিংগুলি ভূমিকম্পের জন্য আরো বিপদ, বরং কুলের ঘর কিছুটা নিরাপদ। ভূমিকম্প এমন একটা খোদা প্রদত্ত পরীক্ষা, মুসিবত, যে বিল্ডিং ছেড়ে মানুষ খোলা আকাশের নিচে আসে। বরং কেউ কেউ বলে যে কুলের ঘরে থাকাই তো ভালো ছিল। ভাই সব, এই ভূমিকম্পের মতো ভয়ঙ্কর আযাব আমাদেরকে কিয়ামতের কথা স্মরণ করায় দেয়। কিয়ামতটা কি? কিয়ামতটা হলো একটা ভয়ঙ্কর ধাক্কা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত জায়গায় কিয়ামতের কথা বলেছেন, আপনারা এই ভূমিকম্পের মেসেজ সেসব জায়গাগুলিতে পাবেন। সূরা জিলজালে আল্লাহ তাআলা বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে। যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে। তো ভূমিকম্পর পৃথিবীকে কি দেয়? ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়া হবে, ধাক্কা দেওয়া হবে, নাড়িয়ে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এমনভাবে ঝাঁকুনি দেবে যে পৃথিবী তার ভিতরে যত ভারী বস্তু আছে সব বের করে দেবে। পেটের ভিতরে যখন বড় রকমের ঝাঁকুনি হয়, তখন পেটের ভিতরে যে খাবার দাবার থাকে ওগুলো বমি হয়ে বের হয়ে যায়, বমি করে। যখন ওখানে ঝাঁকুনি হয়, সমস্যা সৃষ্টি হয়। তো পৃথিবীকে আল্লাহ তাআলা যখন এ ধরনের ঝাঁকুনি দিবেন, পৃথিবীর ভিতরে যত খনিজ পদার্থ আছে, যত খনিজ পদার্থ সব উপরের দিকে পৃথিবী বমি করে দেবে। এরকম ভয়ঙ্কর ঝাঁকুনি দেবেন। ভূমিকম্পের কারণে ভূমিধস হয়, রাস্তা ফেটে যায়, সাগরের মধ্যে জমিন সৃষ্টি হয়। জোড়া ভূমিকম্প হয়েছে ভেনেজুয়েলায়, জোড়া। এখন আপনি কল্পনা করুন, ভেনেজুয়েলায় যেটা হয়েছে, এটা যদি আমাদের বাংলাদেশে হয়, বিশেষ করে ঢাকা শহরে হয়, তাহলে উপায় কি হবে? এবং ঢাকার বিভিন্ন অঞ্চলগুলো যেভাবে বিল্ডিং বানিয়েছে, বাড়ি বানিয়েছে,
আর আমাদের যারা বিল্ডিংয়ের পারমিশন দেয় কর্তৃপক্ষ, তারা যেভাবে টাকা পয়সা খাইয়া দুর্নীতি করে সমানে বিল্ডিং পাশ করে দিতেছে, আর যারা বানাচ্ছে তারাও 2 নম্বরই করে অনেকে বিল্ডিং বানাচ্ছে কিনা আপনাদের কি মনে হয়? তো এটা পাশ করেছে যাদের থেকে, তারাও দুর্নীতি করছে, যারা বানিয়েছে তারাও করেছে, আবার সেই বিল্ডিংয়ের ভিতরে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতেছে। তো এখন সেই যে বিল্ডিং নীতিমালা লঙ্ঘন করে আমরা বানাচ্ছি, রাস্তাঘাট নাই। ভেনেজুয়েলা তো একটা আধুনিক শহর বা আধুনিক দেশ পশ্চিমাদের রীতি অনুযায়ী, আমাদের ঢাকা শহরের মতো এরকম বিল্ডিং নাই, তারপরেও তাদের ওখানে এই অবস্থা। এইরকম একটা ভূমিকম্প যদি আমাদের ঢাকায় হয়, এটা মনে হয় একটা ছোটখাটো কিয়ামত হয়ে যাবে এবং কত লক্ষ লোক মারা যাবে, বিশেষজ্ঞরা আতঙ্কিত, তার কোনো হিসাব নাই। আশ্রয় নেওয়ার কোনো জায়গা থাকবে না, কারণ ভূমিকম্প যখন হবে তখন কোন বিল্ডিংয়ের উপরে কোন বিল্ডিং পড়বে, কোন জায়গা দিয়ে যে ভূমিধস হবে, কোন জায়গা দিয়ে যে শহর ফেটে যাবে। আপনি মনে করতেছেন বঙ্গোপসাগর হইলেও সেই চট্টগ্রামের ওইদিকে বা ওই নোয়াখালীর একেবারে শেষ ওইদিকে, হাতিয়ার ওইদিকে, কিন্তু একটা ভূমিকম্প, একটা ধাক্কা যে এই ঢাকা শহরকে সাগর বানাই দিবে না, তার কোনো নিশ্চয়তা কি দেওয়া যায়? যে না, ঢাকা শহরের এত বড় বড় বিল্ডিং, এখানে সাগর হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার মাওলা যদি একটা ধাক্কা দেয় আর সব কিছু যদি মাটির নিচে তলায় দেয়, এরপরে এই ঢাকা শহরও সাগর হওয়ার সম্ভাবনা আছে না নাই? মানুষ হয়তো জাগতিক ব্যাখ্যা দেবে, বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবে, ভৌগোলিক ব্যাখ্যা দেবে, এ কারণে ভূমিকম্প হয়, এ কারণে ভূমিকম্প হয়, এই কারণে হয়, ওই কারণে হয়, এগুলি সমাধান করেন, এগুলি আপনারা ঠিক করেন, তাহলে ভূমিকম্প প্রতিরোধ করা যাবে, ভূমিকম্প এড়িয়ে যাওয়া যাবে। ভূমিকম্প হলে আপনি অমুক জায়গায় আশ্রয় নেবেন, সিঁড়ির নিচে যাবেন, অমুক জায়গায় যাবেন না, ইত্যাদি ইত্যাদি পরামর্শ দিবে। কিন্তু এই ধরনের কোনো পরামর্শ কি আসলে আপনাকে, আল্লাহ যদি আযাব হিসাবে ভূমিকম্প দিয়ে পাকড়াও করতে চান, তাহলে সেই পাকড়াও থেকে এ ধরনের কোনো প্রস্তুতি আমাদেরকে রক্ষা করতে পারবে না। প্রিয় ভাই সব, এই যে ভূমিকম্প, ভূমিকে কাঁপিয়ে দেওয়া, এ বিষয়ে আল্লাহ তাআলা কিন্তু কোরআনুল কারীমে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন। দেখেন সূরা হজ প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে জগতের মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের মালিককে ভয় করো, তোমাদের আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, অবশ্যই কিয়ামতের কম্পন হবে একটা ভয়ঙ্কর ঘটনা। কিয়ামতের কম্পন হবে একটা ভয়ঙ্কর ঘটনা। ছোট ছোট ভূমিকম্প যেগুলি ঢাকায় হচ্ছে, ভূমিকম্প বিশেষজ্ঞ যারা, তারা আশঙ্কা করতেছে যে এগুলি একটা বড় ভূমিকম্পের পূর্ব লক্ষণ। ছোট ছোট হচ্ছে, যে কোনো সময় একটা বড় আকারের ভূমিকম্প হতে পারে, এটা হলো পূর্ব লক্ষণ। তো এখন আমাদের করণীয় কি? ওই যে আমাদেরকে যে ট্রেনিং দেয় ভূমিকম্প থেকে বাঁচার জন্য, সরকারি ট্রেনিং, যে এভাবে এভাবে বাঁচা যাবে, শুধু এগুলির উপর ভরসা করব নাকি আমাদের আরো কিছু ভাবনা চিন্তার প্রয়োজন? দেখেন, লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ যে কারণে ধ্বংস করেছেন, সেই কারণগুলি আমাদের মধ্যে আছে। যে পাপের কারণে ভূমিকম্প হয়, যেই সব পাপগুলোর কারণে আল্লাহর আযাব মানব জাতির উপরে আসে, সেই পাপগুলি অমুসলিমদের কথা বাদ দিলাম, মুসলমানদের মধ্যেও কিছু কিছু লোকে কোনো না কোনো একটা পাপ করে, ফলে একটা পাপও বাকি নেই যেটা মুসলমানরা কেউ না কেউ করে না। তাহলে পৃথিবী টিকে আছে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, সব উম্মতকে আল্লাহ তাআলা যেন একসাথে হালাক করে না দেন। তিনি দয়ার নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। সে কারণে এক এলাকা ধ্বংস করে আল্লাহ আরেক এলাকাকে সতর্ক সাবধান করেন।
ভেনেজুয়েলায় হয়েছে, জাপানে হয়েছে, সুনামি হয়েছে মনে পড়ে। আমাদের এখানে তো কম হয় না, সিডর হয়েছে এবং কিছুদিন আগে মারাত্মক ভূমিকম্প হয়েছে। আমাদের করণীয় কি? করণীয় হলো মৃত্যু তো একদিন হবেই, যেটা আল্লাহ ভাগ্যে রেখেছেন, এটা ফিরানোর ক্ষমতা কারো নাই। নাকি আমার সামনে যারা আছেন তারা মরার সম্ভাবনা নাই? কি মনে হয় আপনাদের? সবাইকে মরতে হবে। এখন আমাদের মৃত্যু যদি আল্লাহ তাআলা এই ভূমিকম্পের মাধ্যমে রেখে থাকেন, তাহলে এই পরিণাম আমরা ফিরাতে পারব। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আমলের মাধ্যমে নিজেকে আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার প্রচেষ্টায় রত থাকা, নেকামলে রত থাকা। আচ্ছা, ভূমিকম্প হয় সমকামিতার কারণে। সমকামিতা, আচ্ছা আমাদের দেশে কিছু লোক সমকামিতা করে কি করে না? সাংঘাতিকভাবে করে, ওর পরিসংখ্যান কেউ খুঁজে বের করে না। যাদের দায়িত্ব সমকামিতার মতো পাপ বন্ধ করে দেওয়া এবং বন্ধ করে সেখানে বিবাহ ভিত্তিক জীবনধারা চালু করা, পুরুষ মেয়েকে বিয়ে করবে, মেয়ে পুরুষকে বিয়ে করবে, স্বামী স্ত্রী হবে, এই সংস্কৃতি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব যাদের, তারা সমকামিতা চলতে দিতে পারে না, কিন্তু তারা সমকামিতার ব্যাপারে কোনো কথা বলে না। তাই সমকামিতা হচ্ছে, ধীরে ধীরে এটা বাড়তেছে। সমকামিতার কারণে ভূমিকম্প হয়। আচ্ছা আপনারা বলেন, জেনা ব্যভিচার আমাদের দেশে আসে না নাই? ঘুমাইতেছেন নাকি? ব্যভিচার কি? ব্যভিচার হলো একটা ছেলে একটা মেয়ে পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক করবে, যৌন চাহিদা মিটাবে, বিবাহ ছাড়া। আচ্ছা এটা কি অপরাধ না? এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? এই অপরাধটা এত মারাত্মক যে আল্লাহ তাআলা এটাকে এত মারাত্মকভাবে নিয়েছেন যে বিয়ে করার পরে যদি কেউ এই ব্যভিচার করে, আল্লাহর আইনে তার শাস্তি মৃত্যুদণ্ড। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৃত্যুদণ্ড দিয়েছেন কিভাবে? যে বিবাহিত পুরুষ নারী ওদেরকে বুক পর্যন্ত একটা গর্ত করে ওখানে দাঁড় করাবে, দাঁড় করাইয়া পাথর নিক্ষেপে তাদের শেষ করে দেবে। এটাকে নিষ্ঠুর বলা যাবে না, বরং এই আইনটাই মানব জাতির জন্য রহমত, বিয়ে শাদীর জন্য রহমত, মানুষের বংশধারা ঠিক রাখার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর কোনো আইন কখনো মানব জাতির জন্য অকল্যাণের কারণ হতে পারে না। এটা বিশ্বাস করেননি? এটা বিশ্বাস না করলে কোরআনের উপর ঈমান হবে না। এখন কিছু জেনা ব্যভিচারকে মানে আইনের ফাঁকে সমর্থন দেওয়া কিছু লোকেরা মুক্তবুদ্ধি চর্চার নামে রাষ্ট্রীয় আইনি ব্যভিচারকে অপরাধ মনে করতেছে না, বলছে পারস্পরিক সম্মতিতে করলে এটা অপরাধ না, অথচ ব্যভিচার তো পারস্পরিক সম্মতিতেই হয়। এটাও আছে আমাদের দেশে, আছে না নাই? আচ্ছা দর্শন আছে। দর্শন হইল একজন রাজি থাকে আরেকজন রাজি থাকে না, এটাকে বলে দর্শন। মেয়েটাকে জোর করে খারাপ কাজ করছে, তাহলে এখানে মেয়েটার কোনো বিচার হবে না, মেয়েটার কোনো পাপ হবে না। যারা জোর করে করেছে পাপটা তাদের হবে, বিচারটা তাদের হবে, এটা দর্শন। আর ব্যভিচারের ক্ষেত্রে দুইজন আসামি, কারণ রাজি খুশি হয়ে করছে, এগুলো আছে। আচ্ছা বলেন তো পরকীয়া আসেনি? পরকীয়া বুঝেন তো? ঘরে বউ আছে, ঘরে স্বামী আছে, স্ত্রী অথবা স্বামী এদেরকে ঘরে রেখে সে আরেকজনের সাথে কি করে? খারাপ কাজ করে। এটা কি বলে? তাহলে দর্শন, ব্যভিচার, পরকীয়া, এই সবগুলি আমাদের সমাজে কি আছে? আজ আপনাদের কি মনে হয় অশ্লীলতা আসেনি? আছে। পোশাক আশাকে কিছু মানুষ অশ্লীল, কথাবার্তায় কিছু মানুষ অশ্লীল। আচ্ছা আমাদের দেশে নাটক সিনেমার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে কি অশ্লীলতা ছড়ানো হয়? ছড়ানো হয়। এখন এইসব ব্যাপারে কথা বললে আপনাকে বলা হবে এই বেটা তো ধর্মান্ধ, এই বেটা তো মৌলবাদী, এই বেটা তো আমাদের আধুনিকতা বিরোধী, এই বেটা তো আমাদের মুক্ত বুদ্ধি চর্চা করব, আমার দেহ আমার স্বাধীনতা, আমি যা ইচ্ছা তা করব, যা ইচ্ছা তা করব। ওনাদের বলার কি? এইসব কথা বলে ওই শালীনতার যেই প্রচেষ্টা, আন্দোলন, সতর ডেকে রাখার যেই বিধান, পর্দা যে ফরজ, পর্দার যে বিধান, এটাকে বাদ দিয়া, এটাকে অবমূল্যায়ন করে
এটাকে একেবারেই মানে এটাকে নিজেদের আইন কানুন থেকে সরাইয়া অশ্লীলতা বেহায়াপনা এটাকে আইনে পরিণত করা হচ্ছে, যে এই ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারবে না। তাইলে এগুলো আমাদের সমাজে আছে কি না? আচ্ছা আচ্ছা, বলেন তো, এক শ্রেণীর লোকেরা নাচ গান মদ নারী এগুলো নিয়ে রাত্রে হোটেলে আমোদ ফুর্তি করে কি করে না? করে। আচ্ছা, আমাদের সমাজে বিভিন্ন অফিসে বড় বড় কর্মকর্তারা দুর্নীতি করেনি? ঘুমাইতেছেন না কেন? আরে ভাই, সরকারি অফিসে বড় বড় জায়গায় তো দুর্নীতি হয়। স্বয়ং যারা বুজুর্গ বান্দা ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যে একজন ডিসির উসিলে, আপনারা কি গত সপ্তাহে খবরটা জানেন? বাংলাদেশে ভূমিকম্প যে একটা বড় হবে না তার কি নিশ্চয়তা? আমার এই কথাগুলো বলার অর্থই হলো যে এরকম একটা ভূমিকম্প যেটা ভেনেজুয়েলায় হয়েছে, এ ধরনের ভূমিকম্প হওয়ার মতো পাপাচার আমাদের ঢাকা শহর হইতেছে। শুধু ঢাকা শহর না, একেবারে গ্রাম অঞ্চলেও কিন্তু এখন পাপাচারে ভরে গেছে। পরকিয়া, ব্যভিচার, তালাক, সন্ত্রাস, মদের ব্যবসা, গ্রাম অঞ্চলে পর্যন্ত মাদক ছড়িয়ে পড়েছে। তাহলে এখন আমার করণীয় কি? করণীয় হলো, হে আমার ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, হে তরুণ ভাইয়েরা, হে যুবক ভাইয়েরা, হে সমাজপতিরা, হে সমাজের মেম্বার, চেয়ারম্যান, নেতৃত্বশীল ব্যক্তি, জামে মসজিদ থেকে আমরা আহ্বান জানাই, সবাই মিলে তওবা করতে হবে। তা না হলে যে কোনো সময় ভয়ঙ্কর ভূমিকম্প এই দেশেও হওয়ার সম্ভাবনা আছে না নাই? তওবা করতে হবে এবং এই সব পাপাচারকে বন্ধ করে দিতে হবে। পাপাচারকে সাপোর্ট করা যাবে না, পাপাচারকে প্রমোট করা যাবে না। শালীনতা, নম্রতা, ভদ্রতা, হালাল খাবার, সমকামিতা বন্ধ করে দেওয়া, মদ নেশা বন্ধ করে দেওয়া, যেগুলির কারণে ঈমান নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়, আমল নষ্ট হয়, মানবিকতা নষ্ট হয়, ধর্ম নষ্ট হয়, ধর্মের আইন কানুনের মর্যাদা থাকে না, এই সকল কাজ বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে একটা শান্তির সমাজ, জান্নাতি সমাজ সাহাবা একরাম খলিফারা গঠন করেছেন, সেইভাবে গঠন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব গজবের ঝুঁকি থেকে মুক্ত করতেও পারেন। বলেন আমিন। এজন্য সবাই তাওবা করতে হবে, তাওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সামাউ ফাতারাত, আসমান যখন ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলি ঝরে পড়বে, খসে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জারাত, সাগর উত্তাল করে দেওয়া হবে, ওয়াইদাল কুবুর বুসরাত, কবরগুলো খুলে দেওয়া হবে। কিয়ামতের দৃশ্য এগুলি সব হলো ভূমিকম্প, ভূমিকে কাঁপিয়ে দেওয়া, ভূমি ধ্বংস করে দেওয়া। মানুষ ভূমিটাকে মনে করে কি এটা চিরস্থায়ী, এটা কোনো কালে ধ্বংস হবে না। বিশাল বিশাল অট্টালিকায় ভূমির উপরে বানাচ্ছে, পরিকল্পনাহীন, পাহাড় ধ্বংস করতেছে, গাছগাছালি শেষ করতেছে। কিন্তু এটা ব্যালেন্স আছে, আল্লাহ তাআলা এটাকে একটা ব্যালেন্স করেছেন। পাহাড় দিয়ে জমিনটাকে আল্লাহ স্থিতিশীল করেছেন। এই সব কিছুর মধ্যে একটা পরিকল্পনা কার্যকর করা দরকার। ধীরে 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 যখন এই সবগুলোর মধ্যে একটা বিপর্যয় আসবে, তখনই আল্লাহ তাআলা কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটান। আল্লাহর কাছে দোয়া, যে আল্লাহ আমাদের মৃত্যু কিভাবে হয় জানি না, যেভাবে আল্লাহ আমাদের মৃত্যু হয়, তুমি আমাদেরকে ঈমানদারের মৃত্যু, তাওহীদের উপর মৃত্যু, জান্নাতি মৃত্যু দান করিও।